আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। বন্ধুরা, স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন, যে নকশা দ্বারা প্রিয় মানুষ কিংবা ভালোবাসার মানুষ কিংবা গিয়ে স্বামী স্ত্রী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে কাউকে আপনার প্রেমে পাগল করতে পারবেন, তাকে আপনার প্রেমে বাধ্য করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। তবে এটি জায়েজ উদ্দেশ্য হতে হবে, না জায়েজ উদ্দেশ্যে এটি ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে। তো বন্ধুরা, যে কোনো নকশা তাবিজ লেখার আগে সাবধানতা অবলম্বন করবেন। যেভাবে বলবো ঠিক সেভাবে প্রয়োগ করবেন, উল্টাপাল্টা লিখবেন না, তাহলে আপনার ক্ষতি হবে। তো বন্ধুরা, এগুলা বলে নেওয়া ভালো, ঠিক আছে? তো এই যে তাবিজ দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, কিছু অক্ষর লেখা, তারপরে 9টি ঘর আঁকা, নিচে নাম বিন, তারপর লেখা আছে নাম। তো এগুলো কীভাবে লিখবেন, কীভাবে প্রয়োগ করেন, সম্পূর্ণ জিনিস আজকে আপনাদেরকে বলবো। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে দেখবেন না। আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন। তো বন্ধুরা, এই যে তাবিজ টুনা কিংবা বিভিন্ন যে বশীকরণ মন্ত্র যে আমার চ্যানেলে দেওয়া থাকে, তো সেগুলো গিয়ে ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার জন্য কিংবা গিয়ে ভালো উদ্দেশ্যে ব্যবহার করার জন্য। তো কেউ যদি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে, সেটা গিয়ে তার ব্যাপার। আর আমাকে কেউ খারাপ মনে করবেন না, কারণ গিয়ে আমার দ্বারা যদি কারো উপকৃত হয়, এটাই আমার সার্থকতা। আর আমার দ্বারা যাতে কারো ক্ষতি না হয়, সেটাই আমি চাই। তো খারাপ উদ্দেশ্যে এটি ব্যবহার করলে খারাপভাবেই রিয়াকশন হবে, ভালো উদ্দেশ্যে ব্যবহার করলে ভালোভাবেই রিয়াকশন হবে। যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। তো এটি অবশ্যই মাথায় রাখবেন যে যে কোনো তাবিজ টুনা কিংবা যে কোনো কিছু লিখতে গেলে আপনার উদ্দেশ্য সঠিক থাকতে হবে। আপনি কোন উদ্দেশ্যে কী কারণে লিখতেছেন সেটা মাথায় রাখবেন। অবশ্যই যদি উদ্দেশ্য ভালো হয়, তাবিজে 100% কাজ করবে। আর যদি খারাপ উদ্দেশ্য হয়, উল্টো রিয়াকশন করবে। তো এগুলো মাথায় রাখবেন, ঠিক আছে বন্ধুরা? আর কখনও কোনো জিনিস মজা কিংবা মশকরার ছলে লিখবেন না, তাহলে এটি আপনার বিপদ হতে পারে। অনেকে আছে ট্রাই করার জন্য লিখে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আদতেও তার কোনো ভালোবাসার মানুষ নেই, অন্যকে ক্ষতি করার জন্য এটি লিখে। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে সংসারে অশান্তি কিংবা ঝামেলা সৃষ্টি হয়ে যায়। তো এগুলো মাথায় রাখবেন আর অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন, এটা আমার অনুরোধ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক কীভাবে কী করবেন। এই নকশা দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন আমি আপনাদেরকে বলি। এই নকশা দিয়ে আপনার ভালোবাসার মানুষ স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও হতে পারে। যার জন্য আপনি এটা করবেন, সে আপনার প্রেমে পাগল হবে, অস্থির হবে। এটি খুবই পাওয়ারফুল একটি নকশা। তো এটির প্রয়োগ বিধি খুবই সাবধানতার সাথে অবলম্বন করে আপনারা প্রয়োগ করবেন, ঠিক আছে বন্ধুরা? তো চলুন শুরু করা যাক কীভাবে আপনারা এই নকশাটি প্রয়োগ করবেন। বন্ধুরা, আপনারা এই নকশাটি লাল কলমের কালি দ্বারা অঙ্কন করতে হবে। আর এই নকশাটি লেখার সময় গিয়ে সকাল 9টা, সকাল 8টা থেকে 9টা। এই নকশাটি লেখার সময় গিয়ে সকাল 8টা থেকে 9টা, যে কোনো দিন আপনারা লিখতে পারেন। এভাবে 9টি ঘর তৈরি করে নেবেন। তারপর গিয়ে এই যে সংখ্যাগুলো লেখা আছে, আরবি অক্ষরগুলো, সেই অক্ষরগুলো লিখবেন। তো বন্ধুরা, নকশাটি লেখার পর আপনারা কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন নাম বিন নাম। তো বন্ধুরা, এই যে এই নামের জায়গায় আপনার ভালোবাসার মানুষটির নাম লিখবেন, তারপর কি বিন দিবেন, তারপরে তার মায়ের নাম দিবেন। সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক, তার নাম বিন, তার মায়ের নাম দিতে হবে। তো সেক্ষেত্রে গিয়ে নামগুলো আরবিতে লিখলে ভালো হয়, যদি আরবি না জানেন তাহলে বাংলাতে লিখলেও চলবে। তো নকশাটি লেখার পর আপনি কি করবেন, ছাদে চলে যাবেন। ছাদে অথবা আগে দুইটি পদ্ধতি আছে। প্রথমে আপনি ছাদে চলে যাবেন। ছাদে গিয়ে যদি কড়া রোদ যখন শুরু হবে, কড়া রোদের মধ্যে আপনি নকশাটি রেখে আসবেন, ঠিক আছে? এভাবে 3 দিন রাখবেন। আর যখনই নকশাটি রাখবেন আপনি ছাদের মধ্যে, 7বার বলতে হবে হুব, 7বার বলতে হবে হুব, ঠিক আছে বন্ধুরা? এই শব্দটি 7বার বলে তারপরে এই যে নকশাটি ছাদের উপরে রৌদ্রের মধ্যে দিতে হবে, কড়া রৌদ্রের মধ্যে দিতে হবে। আর যদি রৌদ্রের মধ্যে যদি দিতে না পারেন, তাহলে আপনি গিয়ে এটি আপনি তাওয়া নেবেন, তাওয়া যেটাতে আমরা রুটি তৈরি করি, সেই তাওয়াটি আগুনে বসাবেন। আগুনের উপরে এই নকশাটি এই তাওয়ার উপরে আপনি গরম করতে থাকবেন। আর তারপর 7বার হুব বলবেন। এইভাবে আপনি 10 মিনিট বা 15 মিনিট আপনি গরম করবেন এটি। আর যদি ছাদের উপরে দেন কিংবা রৌদ্রের মধ্যে দেন, তাহলে এটি আপনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাখবেন, রেখে আবার বাসায় এনে ফেলবেন। তো বাসায় এনে কি করবেন, এটি আপনি 3 দিন এই নিয়মে আপনি কাজটা করে যাবেন। আমি যেভাবে বলেছি এইভাবে আপনি 3 দিন কাজ করে যাবেন। 3 দিন কাজ করার পর আপনারা কি করবেন, এই নকশাটিকে ভাঁজ করবেন। তো বন্ধুরা, 3 দিন কাজ করার পর আপনারা এই নকশাটিকে ভাঁজ করবেন। কীভাবে ভাঁজ করবেন আমি আপনাদেরকে একটু দেখাই।
তো বন্ধুরা 3 দিন আমলটি করার পর এভাবে নকশাটি ভাঁজ করে নেবেন। ভাঁজ করার পর এই নকশাটি আপনারা যে কোনো কালো কাপড়ে পেঁচিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটি যে কোনো কালো কাপড়ে পেঁচিয়ে এটি আপনি যে কোনো নীরব স্থানে আপনি পুঁতে আসবেন। ঠিক আছে, যেখানে সচরাচর মানুষ যাওয়া আসা করে না সেই জায়গায় এই নকশাটি আপনি পুঁতে আসবেন। তাহলে আপনার ভালোবাসার মানুষটি 3 থেকে 7 দিনের মধ্যে আপনার জন্য পাগল হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। তো এটি খুবই পরীক্ষিত এবং পাওয়ারফুল। অবশ্যই ভালো উদ্দেশ্যে ব্যবহার করবেন, কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে ব্যবহার করবেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই জায়েজ উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে এটি ব্যবহার করবেন, কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে এটি ব্যবহার করবেন না, আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং হচ্ছে কি এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।